আমি নিশান। আমার জীবনের সবকিছু খুব ভালোভাবেই চলছিল, তবুও জীবনে কেন যেন একটা শূন্যতা কাজ করত। ভাই মোবাইলটা দেন। আরে ফোন করতেছি দাদা। আরে ম্যাম মোবাইলটা দেন। ফোন করবেন কাউকে? বড় নাম্বার বলেন। বুঝো না বুঝো না কি এটা? বলে কেমনে? আমি চিন্তাকারী। মোবাইল দে, মানি ব্যাগ দে, ব্যাগ দে, মানি ব্যাগ দে, করে দে, দে বাড়ি কর। আমি চিন্তাকারী, আমি দে। আরে ভাই, এই ফুল দিমু কিন্তু অনেক সিমটা দেন অ্যাট লিস্ট। সিম বাচ্চা থাকলে অনেক সিম কিনতে পারবি। এখন দে না, চশমা দে, দে। এটাও লাগবে? আর কি লাগবে? ব্যাগ দে। হ্যান্ডসাম ভাই, হ্যান্ডসাম কি? আরে হ্যান্ডসাম না, মানে হ্যান্ডসাম মানে হাত রোপে ওঠাও। এক্স্যাক্টলি। তোমার হাতের অস্ত্র আমাকে দিয়ে দাও। পুলিশ তোমাকে পিছন থেকে ঘিরে ফেলেছে। দিয়ে দেবো। দেখি কোরার পর চালাকি করার চেষ্টা করবে না। তুমি এখন পুলিশের গান পয়েন্টে। আপনি মেয়ে মানুষ, আবার পুলিশ অফিসার হয় নাকি? হ্যাঁ কেন? আন্ধা কানুনে হিমালয়ানিয়ার গুন্ডি মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া ছিল না পুলিশ ছিল। ওনারা কারা? ওরা আমার খালা। খালা? খালারা? এই আমার বন্দুকের গুলি তোমার কোমর দিয়ে ঢুকে পেট দিয়ে বের হওয়ার আগে এখান থেকে পালাও। দাও। এই শোনো, একদম সোজা দৌড়ে পালাবে। পিছনে ফিরেছো তো ক্রস ফায়ার একদম স্পট ডেড। দেখো গো গুড। গো। থ্যাংক ইউ ম্যাম। গান কোথায় আপনার? এইটাই, এইটা অফ করে কিভাবে? আমি 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 করে দিচ্ছি। থ্যাঙ্কস ম্যাম। থ্যাঙ্কস এর কিছু নেই, আর ম্যাম বলার তো দরকার নেই। আমি তো পুলিশ না। মানে? মানে হচ্ছে লাইফে একবার কাউকে পুলিশ সেজে মানে ফিল্মি ওয়েতে বাঁচাবো, এটা আমার উইশ লিস্টে ছিল। আর ওই ছিনতাইকারীটাকে প্রফেশনাল মনে হয়নি, তাই সাহস করে চলে আসলাম। উইশ লিস্ট হ্যাঁ, ইন্টারেস্টিং। তারপরে লাইফ সেভ করার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। তুমি চাইলে আমাকে 17 নম্বর রোড পর্যন্ত লিফট দিতে পারো। কিন্তু কিন্তু কিছু নেই, লিফট দিবা কিনা বলো সেটা। চলো। থ্যাঙ্কস। ইন্টারেস্টিং তো। তাহলে তো মেয়েটাকে মনের কথাটা তো আপাতত বলা হয়ে গেছে। পাগল আপনি? মাত্র একটা দিন দেখা হলো, আর যে মেয়ে আঙুল দিয়ে পিস্তল বানায়, ছিনতাইকারীর বোকা বানায়, মনের কথা বললে ব্রো আমি ডান। আপনি যদি ভাই এইভাবেই ভাবেন তাহলে তো আপনার লাভ স্টোরিটা স্টার্ট হওয়ার আগে একদম তা এন্ড হয়ে যাবে। না ব্রো, হাল আমি ছাড়ছি না। লেটস সি।
জানো না সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? হ্যালো, আর তোমাকে কয়েকদিন যাবত এখানে ঘুরঘুর করতে দেখছি, ব্যাপার কি? হ্যালো, আমি কোনো ঘুরঘুর করছি না। হ্যাঁ, এখানে আসি আমি, আড্ডা দেই, আমি এই পথ দিয়ে যাই। তোমাকে ডিসেন্ট ছেলে মনে করছিলাম, তুমি যদি মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মানে? মিথ্যাবাদী বলবো না, এখন তো মিথ্যা কথা বললা। তোমাকে আমি 4-5 দিন যাবত এখানে ঘুরঘুর করতে দেখছি, তাও আবার একা একা। তুমি বললে এখানে আড্ডা দাও, কার সঙ্গে আড্ডা দাও? ভূতের সঙ্গে? ওকে ফাইন, হ্যান্ডসাম। আমি এখানে আসি তোমার জন্য, আমি তোমায় খুঁজতে আসি। দ্যাটস লাইক এ গুড বয়। কিন্তু তুমি কি আমার প্রেমে পড়ছো নাকি? মানে আমাকে খুঁজতেছিলা কেন? হ্যালো ফেক পুলিশ অফিসার, আমি প্রেমে টেমে পড়ি না তো সহজে। কেমন ভাবলাম একটা মেয়ে আমার লাইফটা সেভ করলো, প্রথম দিন পরিচয় হলো, ড্রপ করলাম। ফ্রেন্ডশিপ হতে পারে না, জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডশিপ? তবে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে না একটু শর্ত মানতে হবে। শর্ত মানলেই ফ্রেন্ডস। মানে? শর্ত নাম্বার 1, নো স্মোকিং। স্মোক করা যাবে না। স্মোক যদি করো তাহলে যে কাঁচি আছে চিবিয়ে কেটে ফেলো। ফাইন, সিগারেট করলাম না, ফলাই দিলাম, লাইটার ফলাই দিলাম, ডান। শর্ত নাম্বার 2, 2, আমি যা বলবো তোমাকে তাই তাই শুনতে হবে। মানে? তোমাকে স্বাধীনতা দেওয়া হবে, মানে তুমি তোমার কথা বলতে পারবা, কিন্তু আমার কথাই শুনতে হবে। ও মানে আমার স্বাধীনতা থাকবে, বাট আমি কোনো কিছু বলতে পারবো না, তোমার কথা শুনতে হবে, তাই তো? অ্যামেজিং। হ্যাঁ, জাস্ট ডান। হোয়াট নাম্বার 3? নাম্বার 3 হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার জন্য। হ্যাঁ, আমার একটা এডিকশন আছে, মানে নেশা আছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট খাওয়া যাবে না, কেটে দিব। আর নেশা, এখন কি বলবো আমাকে? বাইক আছে, সাপ্লাই করে দাও। আমি এগুলোর ভিতরে নাই। নো, হ্যালো। তুমি কিন্তু শর্ত নাম্বার 2 ভাঙতেছো। ওকে, আমার কথার উপর কথা বলছো, আমার কথা শেষ হয়েছে এখনো? ওকে, আগে শোনো তারপর রিঅ্যাক্ট করো। আমি ফুচকা এডিক্টেড, মানে ফুচকা খেতে খুব পছন্দ করি, কিন্তু ইদানিং একা খেতে খেতে বোর হয়ে গেছি। সো যেহেতু ফ্রেন্ড হচ্ছ, আমার সঙ্গে ফুচকা খেতে হবে। ও ফুচকা খাবো, নো প্রবলেম। ডান? ডান। ডান। রক, চিয়ার্স। এটা রক সাইন না, এটা হচ্ছে ফ্রেন্ডশিপের শুরুতের সাইন। এটা টাচ করো আঙ্গুলে। আরে কি ছোটবেলায় করো এরকম? নাও উই আর ফ্রেন্ডস। চলো, কি হলো? চলো। কোথায়? ফুচকা খাবো না? ফুচকা খেতে হবে তো, চলো। ওই যে সামনে মোড়। তোর ওই চোখে ভেজা স্বপ্ন মেখে ভেসে যাব গল্প কথায়, আলতো চোখে তোর আদর মেখে ছুঁয়ে যাব সেই রূপ কথায়। মেনেছি বাহানা, চেনা অচেনা
জেনেছি ঠিকানা যা বলা মানা এসেছি তোরি ইশারায় সাইয়া লাগে না মোরা জিয়া সাইয়া লাগে না মোরা জিয়া আঁকছি আমার ইচ্ছেগুলো হাতের আঙুল ধরে তোর নামেতে ভাসিয়ে দিলাম মেঘের কোলে চড়ে যদিও আমি জেনির সাথে প্রেমটা করতে পারিনি, সম্পর্কটা ছিল বন্ধুত্বের, তারপরেও কেন জানি বারবার মনে হচ্ছিল এই সময়টা আমার জীবনের সবচেয়ে সোনালী সময়, বেস্ট ডেজ ইন মাই লাইফ। সুন্দর না? কি হচ্ছে তোমার? যে হ্যান্ডফোন লোকের হাত থেকে যখন তুমি বাঁচিয়েছো তারপর তুমি তো ভালোবেসে ফেলছে, মিথ্যে বলছি সরি আমি ভালোবেসে ফেললে তখন পছন্দ করা শুরু করেছি, তারপর তুমি মিশতে মিশতে তোমার ওয়েট করতে করতে ভালোবেসে ফেলছি, যখন আমি জানি না যে আই লাভ ইউ সো মাচ, ট্রাস্ট মি অর নট, তুমি আমাকে ভালোবাসো না বাসো আমার কোনো সমস্যা নেই, চ্যাট বলবো ফ্রেন্ডস যেন নষ্ট না হয়, আই লাভ ইউ জেনি। সরি সরি প্লিজ ফ্রেন্ডশিপ নষ্ট করো না প্লিজ, সরি। কি তারপর বলা করলাম সরি, তুই তো মুখে বলতে পারছিস তুমি আমাকে ভালোবাসো না, এভাবে আই লাভ ইউ বলে? তাহলে কিভাবে বলে? সুন্দর করে বলো। জেনি আই 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 লাভ ইউ জেনি। আই লাভ ইউ টু। সত্যি? প্রাইস? প্রমিস। ফান করছো তো? ফান করি না আমি। প্রাইস? সত্যি? দাঁড়াও প্লিজ। সত্যি বলছো তুমি প্লিজ? প্রমিস? এখানে বসো এখানে বসো এখানে বসো। আর শোনো, এইভাবে কেউ প্রপোজ করে না। কি হয়? শোনো নিশান, প্রথমে চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে হয়, তারপরে বলতে হয় জেনি আই লাভ ইউ। জেনি আই লাভ ইউ। এতক্ষণ কি বলতেছিলে তুমি? হ্যাঁ, নিউজ প্রেজেন্টার নাকি তুমি? বড় এভাবে কেউ প্রপোজ করে? আমি আইটি প্রেজেন্টার। তোমার বাসায় কোনো নষ্ট কম্পিউটার আছে? তোমার হাত দেখি। আমি তো মানুষ না, আল্লাহ হাত ঠান্ডা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? আমি তো অলওয়েজ কুল। কি করতেছো তুমি? হ্যাঁ দেখি, কি ভাতের মতন খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ,
তুমি সিগারেট খাইছো? এদিকে আসো তো। এদিকে আসো। হ্যাঁ করো। ঠিক আছে। আচ্ছা তুমি আমাদের বিষয়টা কি করলা? মানে আমাদের ফ্যামিলিতে কিভাবে বলবা? জানাবো, বলবো আমরা একজন আরেকজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ইনফ্যাক্ট আমরা তো কোনো ক্রাইম করছি না। আর কিন্তু প্রবলেম হচ্ছে তোমার ফ্যামিলি যদি না মানে। তাহলে তো আরো ভালো। কি জিজ্ঞেস করো কিভাবে? কি হবে? আমরা পালিয়ে বিয়ে করবো। তুমি ভয় পাইতেছো কেন? নার্ভাস হচ্ছে? আচ্ছা আমি বুঝাচ্ছি, শোনো। হ্যাঁ, পালিয়ে বিয়ে করলে হয়তো সবাই বলবে যে ছেলেটা মেয়েটা কত খারাপ, ফ্যামিলির মুখে চুনকালি দিয়ে পালিয়ে গেছে, একটু কষ্ট লাগবে। বাট পজিটিভ সাইড তো দেখো তুমি। হ্যাঁ, আমাদের লাইফে একটা অ্যাডভেঞ্চার আসবে। ওয়াও, ওই যে কিয়ামত থেকে কিয়ামত মুভিটা দেখেছো না জান? ওইখানে উফ, কাট কেটে এসে কত কষ্ট করে এসে নায়ক তারপর নায়িকাকে রুটি বানায় খাওয়ায়। আমি তোমাকে রুটি বানায় খাওয়াবো। জেনি, লাইফটা কিন্তু কোনো ভিডিও গেমস না জেনি। আর এই ফিল্মি বিষয়টা না লাইফে আসে না কিন্তু, বলে দিলাম আমি। কি বলতেছে এগুলা? পালিয়ে বিয়ে করবো, পাহাড়ে থাকবো, রুটি বানাবা? তুমি কি রান্না করতে পারো? খাবো কি আমি? আমার দ্বারা সম্ভব নাই, পালাপালের ভিতরে আমি নাই। লিখি নাই রান্না করার কথা, লিখে নিব। আর রান্না করতে সময় লাগে নাকি? আমরা তো ওইখানে অনেক দিন থাকবো, সো আমি ইউটিউব দেখে রান্না করে শিখে নিব। পাহাড়ে বসে ইউটিউব দেখবা? তুমি জিনিসটা পজিটিভ দেখো না জান। মানে আমাদের বাচ্চাটা যখন হবে ওদেরকে বলবো, দেখ তোর বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, কত স্টোরি থাকবে আমাদের শেয়ার করার জন্য। সুইটটা জেনি, ওয়েক আপ জেনি, ওয়েক আপ জেনি। পালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা এগুলোর ভিতরে আমি নাই জেনি। আচ্ছা শোনো, তুমি এত টেনশন করতেছো কেন? পালিয়ে যাও তো অনেক সহজ ব্যাপার। আমি রাতের বেলা ব্যাগ গুছিয়ে রাখবো, সকালবেলা যখন ভোর হবে আমাদের পরে অ্যাটলিস্ট আলুর টাক তো পাবোই, তাই না? ট্রাকে আমরা লাভ দিয়ে উঠবো, উঠে সোজা বর্ডার ক্রস করলেই অস্ট্রেলিয়া। ওখানে নাকি তুমি বর্ডার ক্রস করলে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায় গিয়ে থাকবো। ও, আমরা বিয়ে করে আলুর ট্রাকে ঘুরবো, সাধারণ। আমরা বিয়ে করে আলুর ট্রাকে বাসরাত করব, সেখান থেকে আলুর ট্রাকে আমাদের বেবি হবে, গুলুগুলু বেবি হবে, সেখান থেকে আমরা সংসার করব, ওদের নামও রেখে দিব আলু 1, আলু 2, আলু 3। আমি নাই জেনি। না আমি কিন্তু দেখো, এই যে আমার উইশ লিস্টে কিন্তু 17 নম্বর লিস্টটা এইটাই, মানে উইশ এটাই যে আমরা পালিয়ে বিয়ে করব। সি সো এটা আমাদের পূরণ করতেই হবে এনি হাউ। জেনি, তুমি কিন্তু আমার 2 নম্বর শর্তটাকে ক্রস করতেছো, এটাকে ভাঙতেছো কিন্তু। আমি যা বলবো তাই তোর পালিয়ে বিয়ে করতে হবে। জানি না পালিয়ে বিয়ে করব। ওর এই উইশ লিস্ট শেষ হবে কবে? এখন অনেক পেজ বাকি আছে। আসসালামু আলাইকুম। তুমি কে? আর জেনির ফোন তোমার কাছে কেন? আসলে হ্যালো মা। জেনি তুই এই এরকম বউ সেজেছিস কেন? তুমি তো পুরাই বউ লাগছে। বারে লাগবে না, এতক্ষণ ধরে বসে দিয়েছি। মা আমরা কিন্তু বিয়ে করে ফেলেছি। হয়েছে কি, আমার যে উইশ লিস্টটা ছিল না, ওইখানে 17 নম্বর উইশ ছিল যে আমি ভেগে বিয়ে করব। ও আমার উইশটা পূরণ করেছে। মেয়েটা কি করলো? উইশ লিস্ট পূরণ করার জন্য বিয়ে করে ফেললো? হেই, কোনো কথা বলা যাবে না, মা সাইজ করবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি আর করার, শেষ পর্যন্ত জেনির পাগলামি আমার সহ্য করতে হলো। মানে উইশ নাম্বার 17 আমাকে পূরণ করতে হলো। ঠিক তেমনই জেনির আম্মু মানে আমার শাশুড়িরও পাগলামি সহ্য করতে হলো। কিন্তু এত পাগলামির মাঝেও আমার কাছে কিন্তু একটা প্রাপ্তি ছিল, দ্যাট ইজ জেনি, আমার ভালোবাসার মানুষ।
নিশান, তুমি এখনো ঘুমিয়ে আছো? নিশান, ওঠো, অনেক সকাল হয়েছে তো। 8টা বাজে। ওঠো, অফিস যাবে না? ওঠো। এই যে আমি। নিশান ওঠো না প্লিজ, ওঠো। গুড মর্নিং, ওঠো। পরে যাই, হয়েছে, এখন আলাদ করতে হবে না, ওঠো, অফিস যেতে হবে। পরে যাই না। বল কিন্তু মাইট দিব, ওঠো। ওঠো, ওঠো। যাও, ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা করবো, যাও। পরে উঠি। কয়বার বলতে হয় তোমাকে? উঠতে বলতেছি না? ওঠো, যাও। এত ওজন আছে, আমি টানতে পারি না, যাও। কি ঘুম ভাঙছে তোমার? পরে যাই না, আজকে থাকবো না। তুমি পরে যাই না। আচ্ছা যাবো, আরেকদিন আমরা বেড়াতে যাবো। এখন তুমি অফিসে যাও, লক্ষ্মী ছেলেদের মতো রেডি হও। আমি তোমার জন্য নাস্তা রেডি করেছি, একসাথে নাস্তা করবো। যাও যাও যাও, ফ্রেশ প্লিজ। রেডি? এই যে তোমার মালিক না, শুনো, তোমার ব্যাগের মধ্যে আজকের লাঞ্চ প্যাক করে দিয়েছি, সময় মতো খেয়ে নিও। আর বাইরের জিনিস কিন্তু একদম খাবে না, খবরদার। টেনশন করো না। নাকি দেখা যাবে এখন সিগারেট খাচ্ছ, হাবি জাবি বাইরের খাবার খাচ্ছ। আর শোনো, অফিসে কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করব। তো সুন্দর লাগছে তোমাকে। ও বলছিলাম কি, আমার বস বললো যে আজকে অফিসে কাজ নেই, প্রেশার নেই, ফাইল জমা দেওয়া শেষ। এখন চাইলে নাকি আমি একটু দেরি করে যেতে পারি, না গেলেও নাকি প্রবলেম নেই। আজকে না হয় থাকি। বুঝতে পেরেছি, কিন্তু খুব ভালো একটা এক্সকিউজ ছিল। যাও, অফিস যাও। হ্যাভ এ নাইস ডে। আমার হাত কই? হ্যালো, ভালো একটু যাও যাও, এখন যাও। বুঝতেছো, তোমাকে ভাগানোর অনেক কষ্ট। যাও, তাড়াতাড়ি যাও। এই তোমার ফোন। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবে, যাও। মিস মি, I love you. I love you too, তুমি যাও, তুমি যাও। নিশান, হ্যাঁ নিশান, ওঠো, 8টা বাজে। তোমার অফিস আছে, ওঠো। পরে যাই। কি পরে যাবো? 8টা বাজে না? পরে যাই। আর যাও তো, যাও। পানি মারলা কেন? পানি পাবো না, কি করবো? কখন থেকে ডাকতেছি। এর চেয়ে বেশি ব্যাপার আমি করতে পারি না। জলদি যাও, অফিসে লেট হয়ে যাবে। তাই বলে পানি দিবা মুখে? কি দেখলাম, আমার কি হলো? তো যাও তো। আর শোনো, ওই যে অফিসে যাওয়ার পথে নিচে মোড়ের রেস্টুরেন্ট থেকে আমার জন্য নাস্তা পাঠিয়ে দিবে। নাস্তা কি খাবো? আমার জন্য নান রুটি আর চিকেন স্যুপ পাঠাবো। গেছো? যাচ্ছি। আর কি নিয়ে আসবো? আমার কি উঠতে হবে নাকি তুমি যাবা? থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ সো মাচ। আসলে হুট করে কি দিয়ে কি হয়ে গেল বুঝতে পারলাম না। নিউ জার্নি, নিউ লাইফ। কি বলো? নিউ লাইফ, নিউ লাইফ, নিউ জার্নি। লেটস সি। আমার থেকে চুলার গজাবে না ভাই? আপনার বিয়ে হয়ে গেল, তো বাজে গেল, তাহলে কিভাবে কথা বলবো? জানো নিশান,
বিয়ের আগে সব ছেলেরাই ভাবে বিয়ের পরের জীবনটা কত সুন্দর গোছানো, কিন্তু বিয়ে করলে মনে করে আগের জীবনটাতেই ভালো ছিলাম। আমার কাছে কি মনে হয় জানেন? বিষয়টা কি আসলে? তুই কেমন আরে পাবলিক প্রেসার করিস না ওকে আরে তুই ভালো, তুই কেমন আছিস? নিশান, আমাদের সাথে ডিনারে তোমার বউকে আসতে বলেছো, এটা বলনি তো? ওই তো আমি তোমার বউকে দেখতে পাচ্ছি। ওয়াও, শি ইজ নাইস। ফেসবুক থেকে বাস্তব অনেক সুন্দর, দেখ। জোস। নিশান, তোমার বউর সাথে ওরা কারা, কি হয়? আমার আমাকে কিন্তু বাড়িতে গিফট করবে, ওকে? আই নিশান, what's wrong with you? কি হচ্ছে? ড্রেসে কি প্রবলেম আছে? এরকম ওপেন প্লেসে ওপেন ড্রেস পরা মানে কি? সিরিয়াসলি নিশান, বিয়ের আগেও না আমি এরকম ড্রেস আপ করতাম, রাইট? তখন তো কোনো প্রবলেম হয়নি, এখন কি প্রবলেম? হ্যালো জিজু, ও মাই গড, ইউ আর সো হ্যান্ডসাম। নিশান, হোয়াট ইজ দিস? তুমি আমার ফ্রেন্ডের সাথে এমন বাজে বিহেভ করতেছো কেন? কিসের ফ্রেন্ড? ফ্রেন্ড তো আমিও ছিলাম। এরকম চিপকা চিপকির সম্পর্ক তোমার সাথে হয়নি। এরকম ওপেন ড্রেস পরে তুমি আসোনি, একটা পাবলিক প্লেস এভাবে চিপকা চিপি করছো কেন? স্ট্রং উইথ হিম। হ্যাঁ, তুমি কিন্তু আমার ফ্রেন্ডের সামনে আমাকে এমবারাস ফিল করাচ্ছো। তুমি এত ন্যারো মাইন্ডেড আমার তো জানাই ছিল না। ন্যারো মাইন্ডেড? একটা ওপেন প্লেসে ফ্রেন্ড নিয়ে চিপকা চিপকি করছো, ওপেন ড্রেস পরে আমার কলিগরা বসা, কলিগদের সামনে তুমি অ্যাটিটিউড করছো, আর ন্যারো মাইন্ডেড আমি? ওয়াও জিজু, জিজু তুমি ভুল বুঝতেছো, উই আর লাইক সিস্টার। What do you think of yourself? হ্যাঁ? তুমি তোমার অফিস কলিগদেরকে নিয়ে থাকো। Go to hell! চল এখান থেকে। Nishan, I need to talk. Nishan, I need to talk. তুমি কি শুনতে পাচ্ছ না? আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। জেনি, আমি এমন কিছু করিনি যার কারণে তুমি এরকম বিহেভ করো আমার সাথে। ও রিয়েলি? এমন কিছুই হয়নি।
তুমি সেদিন আমার ফ্রেন্ডের সামনে আমাকে পাবলিকলি এতখানি ইনসাল্ট করলে, আজ আমি কোনো একটা খারাপ কাজ করেছি। আমার আমার ভুলটা কি ছিল সেদিন? জেনি, একটা বোঝার চেষ্টা করো, আমার অফিস কলিগরা সেখানে ছিল। তোর ফ্রেন্ডদেরকে নিয়ে তুমি হাক দিচ্ছ, এরকম ওপেন ড্রেস না। আমি তোমাকে বলছি তুই ওপেন ড্রেস করতে পারবে না জেনি। আমার অফিস কলিগের সাথে এখন পর্যন্ত তোমার মিট হয়নি জেনি। বাজে মন্তব্য করছিল, বাজেভাবে লুক দিচ্ছিল, জেনি আমার ভালো লাগেনি। ফাইন, আমি তোমার সাথে 1-to-1 কথা বলার মতো রাইটটা রাখি। আমি তোর ফ্রেন্ডদের কাছ থেকে তোকে নিয়ে আসছি, যার কারণে আমি কিছু কথা বলতে পারি। কি দরকার ছিল তোমার ফ্রেন্ড আমাদের ভিতরে ইন্টারাপ্ট করার? খুব বেশি দরকার ছিল জেনি? আর তোমার কি খুব বেশি দরকার ছিল যে সবার সামনে রিঅ্যাক্ট করে ধাক্কা দিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাবে? ও ওয়াও, ঘুরে ফিরে ওই একই কথা, ওই একই টপিক। তোমার আমার ড্রেস আপ নিয়ে প্রবলেম তো কই আগে তো ছিল না? বিয়ের আগে তো কোনো প্রবলেম ছিল না। তুমি বিয়ের পর অফিস থেকে লেট করে আসো, আমাকে কম সময় দাও। আমি ভাবলাম তুমি সামান্য কিছু হয়তো চেঞ্জ করেছো নিজেকে, বাট না, তুমি তো টোটালি চেঞ্জ। তোমার আমার কোনো কিছু ভালোই লাগে না এখন। আগে সব অ্যাক্টিং করতে, রাইট? কিস অ্যাক্টিং? ইউ নো হোয়াট, তোর প্রতিটা উইশ 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 একটা পাগলামি চলে। পাগলামিগুলো সহ্য করে আমার তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল জীবনের। রিয়েলি? ইয়েস রিয়েলি। ইউ নো হোয়াট, তোমার মতন একটা লো মেন্টালিটির, একটা গার্ডলেস ম্যানারের ছেলেকে বিয়ে করে আমার ভুল হয়েছে। আমার ফ্যামিলির সবাইকে আমি কষ্টটা তোমাকে বিয়ে করছি এইটার জন্য। তুমি আমাকে ডিজার্ভই করো না। এই কিসের ম্যানারলেস? একটা ওয়াইফ হিসেবে তুমি হাজবেন্ডের সাথে শাউট করে কথা বলছো, এটা কি ম্যানারলেস না? আর বাবা মায়ের কষ্ট আমি দিই, আমি দিই বাবা মায়ের কষ্ট। আর কিসের ডিজার্ভ? হ্যাঁ, যা বলছে এই থেকে শুরু থেকে এই পর্যন্ত যা বলছো, উইশ 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 করতে করতে যা বলছো সব কিছু শুনছি। আমি কোনটা বাদ দিছি? তুমি সবার সামনে তুমি রিঅ্যাক্ট করছো, তুমি সবার সামনে তুমি আমাকে ধাক্কা দিয়ে চলে আসছো, তুমি কথা বলো নিবে, আমাকে সরি বলো বন্ধু, তুমি কোনো ইম্পর্টেন্স মনে করো না। দ্য হেল ইজ দিস? হ্যাঁ, এনাফ, দিস ইজ টোটালি এনাফ। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো। আমি এরকম বিহেভিয়ার ডিজার্ভ করি না। আমি এরকম মেনে নেওয়ার পক্ষে পসিবল না। আমি এরকম লাইফ আমি এরকম লাইফ চাই না। আই নিড এ ব্রেক। জেনি, I'm sorry. Jenny, I'm sorry, Jenny. Trust me, মাথা ঠিক ছিল না, Jenny, I'm sorry. আমি সবকিছু ঠিক করে ফেলবো, Jenny. আমি বুঝিয়ে Jenny. প্লিজ সবকিছু ঠিক করে, trust me, Jenny. তুমি কি ঠিক করে ফেলবে? জাস্ট বিয়ে হয়েছে আমাদের 2 সপ্তাহ হয়েছে না? এর মধ্যে দেখছো আমাদের মেন্টালিটির কি অবস্থা। তুমি আমাকে বুঝোই না, আমাকে তুমি রেসপেক্টই করো না। আর বিয়ের বাকি দিন তো বাকি আছে। তুমি এইসব রিলেশন থেকে কি এক্সপেক্ট করতেছো? Then what do you want? I want divorce. I'm sorry. Sorry. কি বললা? আমি ডিভোর্স চাই তোমার থেকে। কি হয়েছে? জামাই ভাই বের হয়ে গেল। আমরা কিছু হয়নি, এমনি ঝগড়াঝাটি ওর সাথে। আমরা এলাম শপিং টপিং করে। আরে কি মা, আমাদের সাথে এমন কেন হলো মা? আমরা দুজনকে তো অনেক ভালোবাসি মা। ওর সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট। জানিস মা, তোদের এই জেনারেশনটা না বড্ড অস্থির। আর এই অস্থিরতার কারণে হুড় করে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। আসলে এই জেনারেশনটা না সম্পর্কের গুরুত্বই বোঝে না। আমি না মা, কল্পনা করতে পারিনি আমাদের সামান্য একটা ঝগড়াতে এতখানি ইনজুর্ড হবে মা। মা, বিয়েটা আসলে
ভালোবাসার উপর নির্ভর করে না। বিয়েটা হচ্ছে দুজনের প্রতি দুজনের কমিটমেন্ট, কেউ কাউকে না ছেড়ে যাওয়ার কমিটমেন্ট। একজন আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করার নামই হচ্ছে বিয়ে। বিয়ে মানে কিন্তু একজনের সিদ্ধান্ত আরেকজনের উপর ছেড়ে দেওয়া না, দুজনে মিলে সিদ্ধান্ত নেয়া। আর এই যে আজকাল হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লেগেই থাকে, মানে যতই ঝামেলা হোক একটা জিনিস মনে রাখবি, তোরা একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের অংশ। মা, আমার নিশাদের কিছু হবে না তো? কিচ্ছু হবে না মা, আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে মা। এতদিন পরে তুমি আমাকে নোটিস করছো না? আমি তোমার আশেপাশে এতবার তোমাকে সরি বলছি, কত কান্নাকাটি করছি, তুমি কোনো খেয়ালই করো নাই। এত ঝগড়া করবা? সরি 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 সরি, আমি ভুলে গেছি। ঝগড়া করবো না বলো? না। প্রমিস? প্রমিস। তাহলে বাইরে বলো। সত্যি? চুপ থাকো।